আজকে আমি একটা ওয়ার্ড নিয়ে একটু ওয়ার্ড থেকে আমরা একটা মেডিসিনের দিকে যাব, যদিও রিভাইজ হচ্ছে। আমি আশা করছি রিভাইজ ক্লাসগুলো আপনাদের খারাপ লাগছে না। আমি রিভাইজ বললে হবে না, আমি এর মধ্যে আবার নতুন নতুন অনেক তথ্য আপনাদেরকে দিচ্ছি, অনেক আমি নিজে কারেকশন হয়েছি, মডিফিকেশন হয়েছি, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো সাউন্ড কম শোনা যাচ্ছে? না না, সাউন্ড ঠিক আছে। ও, আপনার সম্ভবত আপনার ওইখানে কোনো প্রবলেম হচ্ছে। আপনি কাইন্ডলি একটু সাউন্ডটা বাড়ান, অথবা ডিসকানেক্ট হয়ে আবার আহ, আমাদের এই মিটিং এ ঢোকেন। ডেফিনেটলি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকে যে ওয়ার্ডটা করব সেটা হলো সেক্স। ঠিক আছে? এটা আমরা আমাদের সমাজে, বাঙালি সমাজে, মুসলিম সমাজে সেক্স ওয়ার্ডটাকে একটা ট্যাবু মনে করি, এটা নিষিদ্ধ ওয়ার্ড আমরা ভাবি। কিন্তু আমরা যেহেতু ডাক্তার, অ্যাজ এ ডক্টর, আমাদের এই বিষয়টা নিয়ে আসলে লুকাছাপা করার মোটেও উচিত না। তো সেক্স মানে কিন্তু শুধুমাত্র আমরা শারীরিক মিলনটাকে বুঝবো, এটা কিন্তু না। দেখেন, আমাদের আমরা যখন স্কুল কলেজে ফর্ম ফিল আপ করতাম বা কোথাও অ্যাপ্লিকেশন করতে যাই, সেই ফর্মের মধ্যে লেখা থাকে সেক্স। কোন কোন ফর্মে লেখা থাকে সেক্স, একটা কোলন দেওয়া থাকে মেল অর ফিমেল। তার মানে কি, আপনি ছেলে না মেয়ে সেটা সেখানে টিক চিহ্ন দিতে হবে, অথবা যদি ডট 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 দেওয়া থাকে তাহলে ফিল ইন দা গ্যাপ আপনাকে ওখানে লিখতে হবে। তাহলে সেক্স মানে শুধু শারীরিক মিলন, সরি, সেটা আমরা বুঝবো না। সেক্সের অনেক অনেক অর্থ আছে, আমাদের একটা রুব্রিক্স আছে। আমি রুব্রিক্সটা একটু দিই। সেটা হচ্ছে এলিমেন্ট ফ্রম অ্যাবিউজ আফটার বিইং সেক্স। এলিমেন্ট ফ্রম অ্যাবিউজড আফটার বিইং সেক্স। ঠিক আছে? মানে আমরা যদি আহ, খুব ডিকশনারি অর্থ বুঝতে চাই, তাহলে আমরা বুঝবো যে আফটার বিইং সেক্সুয়ালি তাকে অ্যাবিউজড করা হচ্ছে, সেখান থেকে এলিমেন্ট ফ্রম মানে তারপরে রোগটা তৈরি হয়েছে। যখন এলিমেন্ট ফ্রম কোন রুব্রিক্স এর মধ্যে থাকে, তখন আমরা বুঝি আগে কাহিনীটা ঘটেছে, তারপরে তার অসুস্থতাটা তৈরি হয়েছে। ঠিক আছে? তো এটার অর্থটা ওরকমই বোঝায়। তো আলটিমেটলি এইভাবে এসে কেউ আপনার কোনো চেম্বারে আপনার রুগীরা এসে বলবে না যে ডাক্তার সাহেব আমার হাজবেন্ড বা আমার অমুক, আমি সেক্সুয়ালি হ্যারেসড হয়েছি, আমি সেক্সুয়ালি অ্যাবিউজড। এখানে হ্যারেসড না, এখানে লেখা আছে অ্যাবিউজড। তাই না? অ্যাবিউজড মানে কি? অ্যাবিউজড এর ভালো বাংলা কি? কি বলেন? অ্যাবিউজড এর ভালো বাংলা? এগুলো তো একটু জানতে হয়। নিগৃহীত বা পরিত্যক্ত, এরকম কিছু। অ্যাবিউজড, অ্যাবিউজড হচ্ছে অপব্যবহার। অত্যাচারিত হওয়া, অত্যাচারিত না হওয়া। না, অ্যাবিউজড হচ্ছে অপব্যবহার। একদম সিম্পল বাংলা। আমরা রুব্রিক্সের আঙ্গিকে বলতেছি। আমি যদি সিম্পলি অ্যাবিউজড ভাবি, সেক্সুয়ালি অ্যাবিউজড মানে কারো দ্বারা সে নিগৃহীত হয়েছে, মানে মানে যার দ্বারা তার কি কি বলবো, মানে নিগৃহীত হওয়ার কথা না, তার দ্বারা সে হয়েছে অ্যাবিউজড। আমরা বলি না এই যে অ্যাবিউজড অফ অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকের তো প্রয়োজনীয়তা আছে, তাই না? অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তা আছে, কিন্তু আমাদের হয় কি, বেশিরভাগই অ্যান্টিবায়োটিক অ্যাবিউজড হয়। তো রুব্রিক্সে ভালো করে বোঝেন, রুব্রিক্সে বলা আছে সেক্সুয়াল বিং এলিমেন্ট ফ্রম অ্যাবিউজড আফটার বিং সেক্সুয়ালি হয়েছে। তাহলে আমি কি বললাম, সেক্স মানে এখানে আমরা শুধুমাত্র শারীরিক মিলন নিব না। সেক্সের একটা অর্থ হলো লিঙ্গ, পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ। ঠিক আছে? তো আমাদের সমাজ ব্যবস্থায় কি, আমাদের সাবকন্টিনেন্টের সমাজ ব্যবস্থার কথা বলতেছি, আমরা ঢাকাকে বিবেচনা না করি, ঢাকাও হবে একটু রিমোট এরিয়ায়, দেখেন একটু কম পড়ালেখা, একটু কম সচেতন সমাজ ব্যবস্থায়, সমাজে, সোসাইটিতে দেখেন
আজও কিন্তু মনে করা হচ্ছে যে মেয়ে সন্তান হওয়াটা ঠিক না। আমি নিজেও চাচ্ছি যে না আমার ছেলে হবে, আবার ছেলে হবে, আবার ছেলে হবে, 3টা 4টা ছেলে হয়, হ্যাঁ তারপর একটা মেয়ে, ঠিক আছে ঘরের লক্ষ্মী একটা আসলো। প্রথম একটা মেয়ে হলো, শ্বশুর শাশুড়ির মুখ বেরাজ, বাপের সন্তানের বাপের মুখ বেরাজ, খুবই কমন, তাই না? এখন ধ্যান ধারণা চেঞ্জ হয়েছে, কিন্তু এই বিষয়টা খুবই কমন। আমরা দেখি, এমনও দেখা যেত একটা সময়, ইভেন দেন আমরা ছোটবেলায় অনেক নাটকও দেখেছি, টিভিতে তো তখন শুধুমাত্র নাটক হতো। সন্তান, মেয়ে সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়েছে, দাদা বাড়ির লোকজন ওই মেয়ের মুখ পর্যন্ত দেখতে চায় না, তাই না? বাপ ওই মেয়ের মুখ পর্যন্ত দেখতে চাচ্ছে না। মেয়ে হয়েছে, ঠিক আছে যাবনি, আমার কাজ আগে, পরে নেই। কিন্তু ছেলে হলে কি হতো, মিষ্টি বিলাতে 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 ছেলের মুখ পর্যন্ত। একদম বাস্তব জিনিস, এটা হয়। আমরা যতই শিক্ষিত হই, যতই হয়, এরকম একটা টেন্ডেন্সি একটা মেজরিটির মধ্যে আছে। এর অর্থটা কি? একটা মেয়ে বাচ্চা আসলো, ঘরকে আলোকিত করলো, সেই পরিবারের লোকজন তার মুখ দেখতে চাচ্ছে না। তো আমরা কখনকার মুখ দেখতে চাই না, নতুন কোন জিনিসের আমরা যখন মুখ দেখতে চাই না, ঘরে তুলতে চাই না, তার মানে কি পরিবারের, তাকে আমরা আমার নিজের পরিবারের মনে করছি না। কোনো একটা কারণে দেখা যাচ্ছে যে আমাদের সমাজ ব্যবস্থা আরেকটা প্রচলিত আছে, যদিও পজিটিভ নেগেটিভ দুইটা সাইড আছে, যে সন্তান সম্ভাবনা মহিলা, তাকে পাঠায় দাও বাপের বাড়ি। ঠিক আছে, এইটা হয় অনেকে, এটা হয় যে সে বাড়িতে পরিবেশ নাই, গর্ভবতী টেক কেয়ার করতে হয়, এরকম কেউ নাই, এটা একটা কারণ, এটা করা যায়। কিন্তু অনেক সুযোগ থাকা সত্ত্বেও যাও করে আসো। আমি তো আমার অনেক রিলেটিভস এর মধ্যে দেখেছি যে সন্তান মানুষ করার দায়িত্বও যেন তার, বড় হবে তারপরে চলে আসবে। হ্যাঁ, একটা সার্টেন এরিয়ার পার্সন, একটু রিমোট এরিয়ার এই ট্রেডিশন, এই চলটা চালু আছে। তো দেখা যাচ্ছে যে মেয়ে হয়েছে, দাদা বাড়ির লোকজন, ইভেন দেন বাপ তাকে দেখতে আসছে না, আসলেও পরে আসলো, একবার আসলো, এসে মেয়ে দেখা যায় নানি বাড়িতেই মানুষ হচ্ছে। আগের দুটো মেয়ে ছিল, তৃতীয় মেয়ে হলো, কথার কথা 3 নাম্বার বাচ্চা, সেটাও মেয়ে। তাহলে 3 নাম্বারটা তো আরো মন ভাঙিয়ে দিয়েছে। পরিবারের আশা ছিল ছেলে হবে, কিন্তু হয়ে গেছে তো মেয়ে, পরিবার আশাহত হয়েছে। এরপরে মেয়েটা শুধু পরিবারের কাছ থেকে বঞ্চনায় আর বঞ্চনায়, বঞ্চনাই পাচ্ছে। তার মানে কি? এর মানে হচ্ছে এই মেয়েটা জন্ম থেকে আনওয়ান্টেড, আনওয়ান্টেড চাইল্ড। আনওয়ান্টেড চাইল্ড অনেক ভাবে তৈরি হয়। এখন হাল জামানার যে ফ্যাশন, ঠিক আছে, আমরা তো, আমার তো মনে আছে, মানে লাভ মানে যে ভালোবাসা, এই ওয়ার্ডটাই মনে হয় 8 9-এ শিখছি বা শুনছি বুঝছি। সেক্স ওয়ার্ড বা এগুলা তো মানে আরো পরের কথা। কিন্তু এখন ক্লাস 2 3 বাচ্চারা এই বিষয়গুলো বুঝে, লাভ সেক্স এই ওয়ার্ড গুলোর সাথে তারা খুবই কিচ। হ্যাঁ, এগুলোর সাথে তারা মনে হচ্ছে জন্ম থেকেই তারা নিয়ে হয়েছে। তো আমি যে জায়গা থেকে অন্যদিকে চলে যাচ্ছি, সেটা হলো এই সোসাইটিতে আনওয়ান্টেড বেবি অনেক আছে। বাবা মা, বাবা মা তো না, মানে কনজুগাল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, অবাধ মেলামেশা, কোনোভাবেই হোমিও ওষুধ খেয়ে মেরি স্টপেজে হ্যান ত্যান করে সন্তানটাকে, পেটের সন্তানটাকে নষ্ট করতে পারছে না। তখন কি হলো, বাচ্চা যেটা আসলে সেটা আনওয়ান্টেড। কত বাচ্চা এইভাবে আপনার শিশুমণি নিবাসে পড়ে আছে, এতিমখানায় পড়ে আছে। আবার কত বাচ্চা নানির কাছে আছে, অমুকের কাছে আছে, তমুকের কাছে আছে। এইটা খুব কমন চিত্র। তো যাক, আমি ওইদিকে যাচ্ছি না, আমি বোঝানোর চেষ্টা করতেছি। 3 নাম্বার বাচ্চা বা 2 নাম্বার বাচ্চা, আবার মেয়ে হয়েছে, এই মেয়েটার কথা ভাবেন। হ্যাঁ, তো এই চাইল্ডের মধ্যে প্রথম থেকেই কিন্তু যে জিনিসটা কাজ করে, সেটা হচ্ছে ফরসেকেন্ড ফিলিং। আমি ফরসেকেন্ড,
আমার কেউ নাই, আমি কারো না। আমার থাকার কথা ছিল আমার আমার বাপের রাজকন্যা হয়ে আমার থাকার কথা ছিল, কিন্তু আমি সেখানে আমি সেটা থাকতে পারলাম না। আমি রাজকন্যা হয়ে থাকতে পারলাম না, আমাকে নানি বাড়ি থাকতে হচ্ছে, তাই না? নানি বৃদ্ধ, তার 6-4 মাস কাটতে হচ্ছে, খালার বাড়ি থাকতে হচ্ছে, খালার 3টা-4টা ছেলে আছে, তার মেয়ে নাই, তার কাছে আমাকে থাকতে হচ্ছে। এই জায়গাটার কথা ভাবেন। আমি উদাহরণ দিচ্ছি, এটা একটা মেয়ে হলেও আসতে পারে, ঠিক আছে? তো আমি এখন আনওয়ান্টেড, মানে আমার কোনো অস্তিত্ব নাই, তার অস্তিত্বের লড়াই। আমি আনওয়ান্টেড ফিল করছি, ফরসেকেন ফিল করতেছি, আমার অস্তিত্ব না, আমার এই অস্তিত্বের লড়াই। অস্তিত্ব কি? অস্তিত্ব হলো আমাকে এখান থেকে বের করে দিয়েছে, পরিবার থেকে বের করে দিয়েছে, নানার বাড়িতে রেখেছে, খালার বাড়িতে রেখেছে, মানে আমার নিজস্ব কোনো অবস্থান নাই। এটাই হলো মিজারেবল এক্সিস্টেন্স। মিজারেবল এক্সিস্টেন্স। আমার একটা পেশেন্ট আছে, সামহাউ তার বাবা মার মধ্যে একটু ক্যাচাল ফ্যাসাদ হয়। বাবাটা খুব মানে সাদা সিধে বলবো না, কিন্তু ইন জেনারেল ভালো, বিজনেস ওরিয়েন্টেড ব্রায়োনিয়া স্টাইলের, ওই ইয়েতে নাই, ফ্যামিলিকে ওইভাবে ইয়ে করেনি। তো মা প্রতিবেশী কোন একটা লোকের সাথে বা ছেলের সাথে চলে যায় এই ছোট মেয়েটাকে রেখে, ঠিক আছে? তো ছোট মেয়ে আর একটা ছোট ছেলেকে রেখে, এরপরে ওটা জয়েন্ট ফ্যামিলি ছিল, আরো একটা ভাই আছে। তো ওই ভাইয়েরও বাচ্চা কাচ্চা আছে, এরা তো এই দুই ভাই বোনকে আর পারতেছে না, তখন বাবা আবার একটা বিয়ে করে, ঠিক আছে? বিয়ে করার পরে ছোট ভাইটাকে আহ, ওই নতুন মা সেটা মানে অ্যাডাপ্ট করে নাই, যেহেতু একদমই ছোট, কিন্তু বড়টার সাথে মেন্টাল যে বন্ডিং বা যেটা হওয়া দরকার সে জিনিসটা নাই। মেয়েটা যত চেষ্টা করুক, লাস্টে সে মেয়েটাকে কি করতে হলো, তাদের এখানে বাড়ি আছে, মানে তারা বেশ ভালো অবস্থা সম্পন্ন, বিজনেস, বেশ কিছু বিজনেস আছে এবং ভালো ট্রানজেকশন হয় তাদের। সেই মেয়েকে থাকতে হচ্ছে তার চাচার বাড়িতে। হ্যাঁ, এই মেয়েটার কথা ভাবেন, মেয়ে এখন 8-9-এ মনে হয় পড়ে। এই মেয়েটার কথা ভাবেন, তার নিজের ঘর আছে, কিন্তু সেই ঘরে তার এন্ট্রি নাই। তার, সে বাড়ির বড় মেয়ে, তার একটা ভয়েস আছে, সে ভয়েসটা সেখানে এক্সিকিউট করতে পারতেছে না। ইভেন দেন তার মনে হচ্ছে যে আমি এখানে আনওয়ান্টেড, আমি এখানে আনওয়ান্টেড। এই ছুটির মধ্যে সে তার বাড়িতে যায়, সেখানে যে দেখে তার রুম, তার জন্য আলাদা রুম, তার রুম অন্য একটা কাজে, নতুন মায়ের আবার একটা বাচ্চা হয়েছে, বাচ্চা ওখানে খেলাধুলা করছে, তার রুমে তার কোনো ইয়ে নাই। তো এই মেয়েটার ইয়েটা কি, যে আমাকে আমার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এরকম একটা পরিস্থিতির কথা ভাবেন, ঠিক আছে? এবং এই অবস্থায় যে কেউ কিন্তু ডিসপেয়ারে চলে যায়, চূড়ান্ত হতাশ, নট স্যাড, ডিসপেয়ার। কি নিয়ে ডিসপেয়ার? ডিসপেয়ার অ্যাবাউট মিজারেবল এক্সিস্টেন্স। আমাদের একটা খুব সুন্দর রুব্রিক আছে, ডিসপেয়ার অ্যাবাউট মিজারেবল এক্সিস্টেন্স, ঠিক আছে? আমরা যদি এই দুইটা রুব্রিক্স এতক্ষণ বুঝে থাকি, এতক্ষণ যদি আমি যে গল্পগুলা করলাম, এই দুটার সারটা যদি বুঝে থাকি, এই দুইটা সার মিলে যে মেডিসিনটা তৈরি হয় সেটা হলো সিপিয়া। আমি সিপিয়া নিয়ে বিস্তর পড়িয়েছি, আজকে একটু একটু করে বলতে চাই। আমার আসলে অনেকগুলো কেস রেডি করা আছে, কিন্তু ফিনিশিং দেওয়ার অভাবে, মানে একটু ফাইনাল টাচ দিতে হবে। আমি কম্পিউটার 10 দিন ধরে এই চলছে, আমি আর টাচও দিতে পারতেছি না, আপনাদেরকে দিতেও পারতেছি না। তাহলে আপনাদের ব্রেন আরো শানিত করার সুযোগ আছে এই কেসগুলোকে সলিউশন করার জন্য। অ্যাটলিস্ট যারা 5-6 মাস থেকে ক্লাস করছেন তাদের তো খুবই মজা লাগবে, কারণ খুব কাছাকাছি সব কেস আর কি। তো যাক, যে জায়গায় আসছি, তো এই দুইটা জায়গা তো আপনারা বুঝলেন। তার মানে অস্তিত্বের লড়াইয়ে তার কাছে মনে হচ্ছে যে আমি এখন ফরসেকেন, আমি আর কারো না। সেখান থেকে তার এক্সিস্টেন্সটা কি মিজারেবল হয়ে যাচ্ছে। তো আরেকটু ভাবেন, আরেকটু ভাবনা আপনাদের মধ্যে দিই।
একটা মেয়ের কথা ভাবেন, সে যখন তার হাজবেন্ডের রিয়াকশন, তার শ্বশুর শাশুড়ের রিয়াকশন, তার দেবর ননদের রিয়াকশন দেখে যে সে একটা কিছু চাচ্ছে তার মতন করে, কিন্তু মানে সে নিজের মতন করে চাচ্ছে, কিন্তু তারা তাকে সেরকম দিচ্ছে না, সেরকম অ্যাক্সেস দিচ্ছে না, সেরকম এন্ট্রি দিচ্ছে না। হতেই আছে, বিয়ের পর থেকে একটা মেয়ের এরকমই হচ্ছে। এরকম কন্ডিশনে একজন পার্সনের মধ্যে খুবই স্বাভাবিক, ওদের সাথে কথোপকথন করলে আপনারা পাবেন, তারা বলবে যে নিশ্চয়ই ডাক্তার সাহেব আমার মধ্যে কোনো একটা কমতি আছে, আমাকে তারা এইভাবে মেনে নিতে পারতেছে না, বা আমাকে তারা এই স্বীকৃতিটা দিচ্ছে না। সিপিআর মূল জায়গাটা তো স্বীকৃতি, আমাকে তারা স্বীকৃতি দিচ্ছে না। এই স্বীকৃতি না দেওয়ার কারণটা নিশ্চয় আমার মধ্যে কোনো একটা কমতি আছে, নিশ্চয় আমি কমতি আছে। কমতি মানে কি? কমতি আমি কি বলেছিলাম? আমি রোগী যখন মনে করছে আমার কিছু কম আছে, ডিলিউশন পোর। হ্যাঁ, ডিলুশন পোর, আমি আমার মধ্যে কমতি আছে, হ্যাঁ, আমি পোর, তখন তার মধ্যে এক ধরনের ভয় কাজ করা শুরু করে। ভয়টা তৈরি হয় যে আমার এই কমতিটা আরো যাতে, এখন তো তাও একটু আছে, আরো যাতে না কমে যায়। আমি এখন, আমি তো পোর, আমি ডেলুশন পোর ধরে নিলাম, আমি পোর, কিন্তু আমার এই কমতিটা ধীরে ধীরে যাতে আরো না হয়ে একদম তলানিতে না ঠেকে যায়, এই জন্য সিপিয়া পেশেন্টের মধ্যে দেখা যায় ফেয়ার প্রভার্টি অফ তৈরি হয়ে যায়। প্রভার্টি মানে কি? দারিদ্রতা। আমি আমি আমাকে কেউ অ্যাটেনশন দিচ্ছে না, আমি এক্সিস্টেন্স পাচ্ছি না, আমার অ্যাক্সেস পাচ্ছি না, কিন্তু একটু হলেও পাচ্ছি, আমার আরো যাতে না কম হয়, এজন্য তার মধ্যে একটা অটোমেটিক লড়াই তৈরি হয়ে যায়। লড়াইটা নিজের সাথে নিজের, যে আমি এমনিতেই পোর, আরো বেশি যাতে পোর না হয়ে যায়। বেশি যদি পোর হয়ে যায় তাহলে আমি একদম শেষ হয়ে যাব, আমি একদম প্রভার্টিতে চলে যাব। এই কন্ডিশনে তার মধ্যে যেটা আমরা দেখতে পাই, একটা বাঁচা মরার লড়াই চলতে থাকে, একটা টিকে থাকার লড়াই চলতে থাকে। এমন একটা প্রেক্ষাপট চিন্তা করুন যেখানে তার নিজের কোনো অস্তিত্ব নাই, তার নিজের কোনো মানে পজিশন নাই, তার নিজের বাড়িতে সে নিজের থেকেও তার কাছে মনে হচ্ছে এটা ঘর ছাড়া। এরকম একটা কন্ডিশনের কথা চিন্তা করুন। দেখা যাচ্ছে বড় ভাই আছে, মানে বাপের বাড়ির কথা বলছি, বড় ভাই আছে, বড় বোন আছে, তারা কাছে ফিরতে দিচ্ছে না, হ্যাঁ চলে যায় এখান থেকে, এখান থেকে আয়, এদিকে তাকাস না। বাপের কাছে যায়, এই তুই যা, দূর হ দূর হ। তখন এই পার্সনের কাছে কি মনে হবে? মনে হবে আমার বাড়িতে কোনো দাম নাই, অন্যরা আমাকে দেখে উপহাস করছে, আমাকে দেখে মক করছে, আমাকে দেখে হাসছে, আমাকে দেখে হাসছে। ডেলুশন, লাভ এন্ড মক এট বিং, এইরকম একটা সেন্সেশন তার মধ্যে তৈরি হবে। ঠিক আছে? তো এই জন্য সিপিআর লড়াইটা চলতে থাকে। ঠিক আছে? এদের কনফিডেন্স অনেক কম থাকে, হ্যাঁ, কনফিডেন্স কম থাকার কারণে সব জায়গায় দেখা যাচ্ছে যে প্রবলেম চলতে থাকে। তো এটা হলো এদের মানে তৈরির ক্ষেত্র আমি বলতেছি। এরপরে এরা কিভাবে এটাকে অ্যাডাপ্ট করে, কি করে ওভারকাম করে। আমরা সিপিএতে একটা খুব ভালো, সিপিএকে চিনতে গেলে আমরা যেটাকে অনেক বেশি প্রায়োরিটি দিই, সেটা হচ্ছে ডান্সিং ডিজায়ার টু ডান্স। ডান্সিং আর রেপার্টরি একদম রুব্রিক্স দেওয়া আছে ডান্সিং। ডান্সিংটা কি? আমরা ডান্সিং কাকে বলি? ডান্স মানে নৃত্য। কিন্তু আমি ওই যে আগেই বলেছি যে আমরা সরাসরি রেপার্টরির ওয়ার্ড, কি বলে, ডিকশনারির ওয়ার্ডকে আমরা কিন্তু কাজে লাগাতে পারি না। রুগী এসে কখনোই বলবে না যে ডাক্তার সাহেব আমি খালি নেচে বেড়াই, হ্যাঁ আমি খালি নেচে বেড়াই। তো
তো এই নেচে বেড়াইটা দেখেন কবিরা কত সুন্দর করে লিখেছে না, এই মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, তাই না? কবি কত সুন্দর লিখেছে, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি। নাচি নাচি ডান্সিংটা কি? ডান্সিং হচ্ছে ডান্সিং হচ্ছে কি? ডান্সিং হচ্ছে সে আমাদের একটা রুব্রিক্স আছে, রুব্রিক্সটা একটু বলে নিই। কেয়ারফুল অফ ডোমেস্টিক অ্যাফেয়ার অ্যাবাউট, কেয়ারফুল অফ ডোমেস্টিক অ্যাফেয়ার অ্যাবাউট, কেয়ারফুল অফ ডোমেস্টিক অ্যাফেয়ার অ্যাবাউট। ডোমেস্টিক অ্যাফেয়ার অ্যাবাউট মানে কি? ডোমেস্টিক মানে হচ্ছে গৃহস্থালী সম্পর্কিত কাজ। এই পার্সনের তখন এই সবার মন পাওয়ার জন্য তার ফোকাস থাকে ঘরের কাজের প্রতি, ঘরের কাজের প্রতি তার ফোকাস থাকে, তার চিন্তা চেতনা সবকিছু থাকে ঘরের কাজের প্রতি। ঘরের কাজের প্রতি কেন ফোকাস তাদের থাকে? কেন? কারণ তারা এই কাজ করে তার অস্তিত্ব জানান দিতে চায়, কাজ করে তার অস্তিত্ব জানান দিতে চায়। তাহলে দেখুন এই অস্তিত্বের লড়াইয়ে সে কিভাবে পরিবেশের সাথে নিজেকে অ্যাডাপ্টেড করে ফেলতেছে, তার অ্যাডাপ্টেশনটা কেমন হচ্ছে দেখেন। আর ডান্সিং এর বিষয়টা যেটা বলতে যে থেমে গেলাম, ডান্সিং হচ্ছে কাজ করতে থাকে, আনন্দে কাজ করতে থাকে। একটা হলো কষ্ট করে কাজ, সে সকালে উঠবে, সকালে উঠে একের পর এক কাজ করতে থাকবে। কিরকম কাজ করতে থাকবে, আমি ভিডিওটা আছে, আমি একটু আপনাদেরকে ভিডিওটা দেখাই, তাহলে একটু মজা পাবেন। ভিডিওগুলো কিন্তু আবার আমাদের রেকর্ডেড ভিডিওতে থাকবে না। হ্যাঁ, আমরা ডান্সিংটা একটু দেখবো। দেখেন কিভাবে ডান্সিং করে। এটা হলো প্রত্যেকটা ঘরের চিত্র, যাদের এই যে মিজারেবল এক্সিস্টেন্স থাকে, এই ঘরগুলোর চিত্র আমরা। তো এই যে দেখলেন এটা একদম প্রত্যেকটা বাড়ির হয়তো নিত্য চিত্র। হ্যাঁ, প্রায় বাড়ির এরকম চিত্র থাকে, কিন্তু আমাদের পেশেন্টের মধ্যে এই বিষয়টা, মজার একটা কথা বলি, সেটা হলো যে সিপিয়া যখন সিপিয়া হয়ে আসে তখন এই জিনিসগুলো দেখা যায় না। আপনার চেম্বারে প্রচুর সিপিয়া আসে, যারা হয়তো নার্স ভূমিকা হয়, যারা হয়তো ক্যালিকার্ভ হয়, যারা হয়তো ব্যাম্বুসা হয়, হয়তো বা বেলোডোনা হয়, অথবা আরো অন্য কোনো মেডিসিন হয়। সিপিআর শুরুতেই যদি আপনি সিপিআর দিয়ে দিতে পারেন, তাহলে ডেফিনেটলি তার প্যাথোলজি গুলো অনেক অ্যাডভান্সড হবে না। তো এই মহিলার কাজ, এর ফোকাস কিন্তু ঘরের উপরে, ঘরের কাজের উপরে। কেন? ওই যে শাশুড়ি দেখেন খোঁচা মেরে দিল, হ্যাঁ, তার লড়াই কিন্তু অস্তিত্বের সাথে। তো আমি একটু আগে যে রুব্রিক্সটা দিলাম, কেয়ারফুল অফ ডোমেস্টিক অ্যাফেয়ার অ্যাবাউট। হ্যাঁ, কেয়ার, কেয়ার মানে কি? কেয়ার মানে হচ্ছে দেখভাল করা, যত্ন নেওয়া। হ্যাঁ, কেয়ার এবং অ্যাংজাইটির মধ্যে কিন্তু মানে পুরো ডিফারেন্ট একটা জিনিস। আপনি ভালো করে খেয়াল করেন, অ্যাংজাইটি ফ্যামিলি অ্যাবাউট, আর কেয়ারফুল ডোমেস্টিক অ্যাফেয়ার অ্যাবাউট, রুব্রিক্স কিন্তু আলাদা, মানে এটাকে মিলানো যাবে না। অ্যাংজাইটি, অ্যাংজাইটির মধ্যে কি থাকবে, এই মানে আপনি যখন দেখভাল করবেন, ঠিক আছে, তখন আপনার মধ্যে একটা থটফুল ইমোশন কাজ করবে। হ্যাঁ, আপনি তার জন্য করবেন, হ্যাঁ, আহ, এর জন্য করবেন, ওর জন্য করবেন, বরের জন্য করবেন। বর কোন পোশাক পরে অফিসে যাবে সেটাও রাখা আছে, বর খেয়ালই করেনি, সে অন্য একটা শার্ট পরে শুরু করছে, শার্টে স্ত্রী নাই, সেখানে সে টলে টলে ঠিক করে দেওয়ার চেষ্টা করছে। এটা হলো কেয়ার। আর অ্যাংজাইটিতে কি হবে? অ্যাংজাইটিতে করবে না, অ্যাংজাইটিতে শুধু চিন্তাই করবে, অ্যাংজাইটিতে চিন্তাই করবে। হ্যাঁ, তো আমি আরেকটু বলি তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। ধরেন যে একটা আহ, পুরুষ সিপিয়া, তার ফ্যামিলিতে তিনজন মহিলা মেম্বার আছে, একজন মা, একজন মেয়ে, আর মেয়ে মানে তার বোন, আর একজন তার বউ। তো এবার সে খেতে বসেছে খাবার টেবিলে, সব কিছু সব ধরনের খাবার টেবিলের মধ্যে আছে একদম, আহ সবকিছু আছে, কিন্তু কোনো বাটিতে কোনো চামচ দেওয়া নাই।
যেহেতু সে বাড়ির কর্তা, তাহলে হিসাব অনুযায়ী সে কি সে কি করবে, বলে অমুক চামচটা নিয়ে এসো। নর্মালি তার ওয়াইফকে বলবে এই চামচ দাওনি। এটা তো একদম সিম্পল বিষয় আর কি। কিন্তু সিপিআর পেশেন্ট কি করবে জানেন? সিপিআর পেশেন্ট যে কেয়ারফুল ডোমেস্টিক অ্যাফেয়ার্স অ্যাবাউট, সে কিন্তু কাউকে হুকুম করবে না, সে কাউকে কিছু ডাকবেও না, এই তুমি আসো এসে এটা দিয়ে যাও, সে তা করবে না। সে নিজে যাবে, রান্নাঘরে গেল, যেখানে স্পুন পটের মধ্যে আপনার চামচ রাখা আছে, চামচটা নিল, সে জানে বাসন কুসন যদি বন প্রেস লাগে বা কিছু লাগে সেটা নেবে, ধুবে, নিয়ে এসে সে তার খাওয়ার কাজ চালাবে। তো এই যে ঘটনাটা বললাম সিপিআর বিষয়টা, তো চামচ কেন তাকে নিয়ে আসতে হবে? এই চামচ আনাটা কি তার ডিউটি? এটা কি তার ডিউটি? বেসিক্যালি এই পার্সনের মধ্যে ভাবনা আসে যে আমার মায়ের তো বয়স হয়ে গেছে, সে কিভাবে যাবে। সিপিআর পার্সনের কথা বলতেছি, কেয়ারফুল ডোমেস্টিক অ্যাফেয়ার্স এর কথা বলতেছি। সে ভাববে যে আমার মা তো বৃদ্ধ, ওনাকে কি করে বলি। বউ সারাদিন কাজ করে টায়ার্ড, একটু রেস্ট নিচ্ছে, তাকে কি করে ডাকি। আর মেয়ে বা আমার বোন, সে তো ছোট, ওকে কি করে হুকুম করি। তাছাড়া সে হয়তো পড়ালেখা করছে বা টিভি টিভি যাই হোক অন্য কাজে ব্যস্ত, বরং আমি নিয়ে আসি। আমার তো এনার্জি ঠিক আছে, আমি স্বাস্থ্য স্বাস্থ্য সমর্থবান শক্তিবান একজন পার্সন। এই যে থিঙ্কিংটা, এটা হলো অন্যদের প্রতি কেয়ার। আমি কি বুঝাতে পারলাম? কেয়ারের বিষয়টা এরকম, কেয়ারে পুরো অ্যাকশনে থাকবে। আর রুব্রিক্সে বলা আছে কি, ডোমেস্টিক, ঘরোয়া, অভ্যন্তরীণ, স্বদেশী, পোষা, এগুলো সবই হলো ডোমেস্টিকের মানে। ঘরের সাথে সম্পর্কযুক্ত যে কোনো জিনিসের দেখভাল করতে থাকে, এটা হলো ডোমেস্টিক। ডোমেস্টিকের আরেকটা অর্থ আছে, সেটা আমি বললাম পোষা। আমরা বলি না, দা কাউ ইজ এ ডোমেস্টিক এনিমেল, গট ইজ এ ডোমেস্টিক এনিমেল, আমরা রচনায় লিখেছি, তাই না? আমাদের ডোমেস্টিক এনিমেল এগুলা। তো আপনি যখন গরু ছাগলকে খাবার দেন, তো সেখানে একটা বিনিময় বিনিময় পাওয়ার বিষয় থাকে। তো এই বিষয়টা আমরা যদি সিপিআর আলোকে বুঝি, তাহলে এরকম দাঁড়াবে, সিপিআর যখন কোনো কিছু দেয়, তখন তার বিনিময়ে কিছু চাই। তার মধ্যে এই চাওয়াটা থাকে যে আমি তোমার জন্য করছি, এই যে ডোমেস্টিক কাজ, এই মেয়েটার কথা চিন্তা করেন, বাচ্চাকে মানুষ, তোমার বাচ্চাকে, তো আপনার নাতনিকে আমি মানুষ করে দিচ্ছি, তুমি অফিসে যাচ্ছ, তোমার শার্ট আমি জায়গা মতো এনে দিচ্ছি, শাশুড়ি আপনার পানের বাটা, চা আমি এনে দিচ্ছি, আমি আপনার জন্য করছি সকাল থেকে। এর বিনিময়ে আমার একটা চাহিদা আছে। আমার কি চাহিদা? আমাকে যে আপনি স্বীকৃতিটা দেননি, আমার যে অস্তিত্ব সংকট আমি ভুগছি, আপনি কমপক্ষে তো এটা স্বীকার করেন যে আমি আপনার জন্য করছি। এই নাটকটা আমি কেটে দিলাম, সিনেমার অংশটা, এরপরে কিন্তু এই চাহিদাটা আছে। আপনি অন্তত পক্ষে স্বীকার করেন যে আমি আপনার জন্য করছি। ঠিক আছে? তো সিপিআর কাছে তার শ্বশুর বাড়ির লোকজন, তার স্বামী, তার শাশুড়ি, তার ননদ, তার সম্পর্কে কি বলছে, এটা অনেক বেশি গুরুত্ব বহন করে, অনেক বেশি আহ, মানে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ঠিক আছে? অন্যরা, আমাদের হয় কি, ধরেন যে আমার বাসায় কোনো গেস্ট আসলো, তখন হয় কি, ওই গেস্টের ইম্পর্টেন্সির উপরে ভিত্তি করে আমরা কিন্তু তাদেরকে ট্রিট করি, তাদেরকে খেদমত করি। ধরেন যে আপনার বাড়িতে আপনার মেয়ের জামাই আসছে, মানে মেয়ের হাজবেন্ড আসছে, অথবা আপনার ভগ্নিপতি আসছে, অথবা বিআইবিয়ান আসছে, তখন কি হবে? তখন এক ধরনের স্পেশাল সেবা থাকবে, পোলাও করতে হবে, ভালো ভালো বড় মাছ নিতে হবে, মাথাগুলা তাদেরকে খাওয়াতে হবে, এই তো খাবার দিয়ে আমরা করে থাকি, তাই না? আমরা নর্মালি যে থালাগুলাই মেলামাইনের বা
যে প্লেটে আমরা খাই রেগুলার, সেটা কিন্তু আমরা ইয়ে করি না। আমরা কি ভালো করির প্লেটে দিই, তাই না? আমার কাঁচের গ্লাসে দিই। সে যে তারা যে জায়গায় শুবে, তার যে বিছানা, সেটার আমরা চাদর কিন্তু চেঞ্জ করে একদম পরিপাটি করে রাখি। তারা তো থার্ড পার্সন আসছে, কিন্তু সেই জায়গায় যদি সে আপনার বাড়ি থেকে কোনো একজন কাজের লোক আসলো বা কেউ একজন আসলো, তা আপনি কি করতেছেন? বাড়ি থেকে কেউ আসলে আপনি চা বিস্কিট দিয়ে বিদায় করতেছেন। এটা তো আমরা সিম্পলি এই কাজটাই করি। পদবি আছে, গুরুত্ব আছে, রিলেশনের দিক দিয়ে বন্ডিং আছে, আপনি তার জন্য স্পেশাল ট্রিট। কেউ নাই, আপনি আপনার অফিসের পিয়ন আসলো, আপনার কম্পাউন্ডার আসলো, ও চা খাও, এই আসো আসো, ওর জন্য কোনো স্পেশাল কিছু থাকে না। কিন্তু সিপিয়া পার্সনের ক্ষেত্রে এই বিষয়টা খুবই খারাপ লাগবে। সিপিয়া পার্সন এইরকম ক্ষেত্রগুলা যে দেখা যাচ্ছে একটু কম রিলেশন, কম জায়গা অনুযায়ী শুধু চা দিয়ে বিদায় করবে না, তাকে ভালো মন্দ কিছু এনে দেবে। এমনও দেখা যায় যে তার সাথে রিলেটেড না, তার সাথে রিলেটেড না কোনো একজন আসছে, অনেক ঘেমে আসছে, হয়তো পত্রিকাওয়ালা, মুরগিওয়ালা, তরকারিওয়ালা, চাই ভাইয়া একটু বসেন, একটু জিরান, এক গ্লাস শরবত দিই, দুটো বিস্কিট সহ একটা শরবত দিই। এইটা হলো সিপিআর কেয়ার। আদারের প্রতিও তার এই কেয়ারটা থাকে। এগুলো কিন্তু সে তার ডিউটি থেকে করে না, এগুলো সে করে তার কেয়ারের মধ্যে থেকে। এটা এক ধরনের অ্যাফেকশন তার মধ্যে থাকে। এই অ্যাফেকশনের কারণে সে এরকমটা করে। অন্যদের কষ্ট দেখে, অন্যদের কষ্ট দেখে সে এরকমটা করে, এবং জীবনের শেষ পর্যন্ত সে কিন্তু এরকমটা করতে চায়। এটা কোনো ইনভেস্টমেন্ট না, এটা কোনো ভালোবাসা না, এটা ভালোবাসা না, এটা দায়িত্ববোধ না, এটা মানে সরি আমি ভুল বলতেছি, এটা কিন্তু মানে সিপিআর ক্ষেত্রে এটা হচ্ছে কোনো ভালোবাসা না, এটা দায়িত্ববোধ, ডিউটি, রেসপন্সিবিলিটি না, এটা হলো এক ধরনের ইনভেস্টমেন্ট। যে এই লোকের সাথে আমি ইয়ে করলাম, সে আমাকে স্বীকৃতি দিবে। এটা স্বীকৃতি বা ওই যে প্রথমেই বলে নিয়েছি মিজারেবল এক্সিস্টেন্স, তার শুরুটাই হয়েছিল এক্সিস্টেন্সের প্রবলেম থেকে। তাকে স্বীকৃতি দেওয়া হয়নি, তাকে অ্যাক্সেস দেওয়া হয়নি, ইন্টারেস্ট দেওয়া হয়নি, সেই জায়গায় সে এই ইনভেস্টমেন্টটা করে। এগুলো হলো সিপিআর অ্যাডাপ্টেশন। তো সিপিআর মধ্যে আমরা বেশ কিছু রুব্রিক্স পাই, কেয়ারফুল অফ, কেয়ারফুল আদার্স অ্যাবাউট। হ্যাঁ, এগুলাকে আমরা টাইম টু টাইম ব্যাখ্যা করতে পারি। তারপরে সিপিআর রুব্রিক্স আমি যেটা বললাম, ড্যান্সিং ডিজায়ার বা ড্যান্সিং এমএল। হ্যাঁ, এই ড্যান্সিং এমএলটা হচ্ছে একদম সে নিয়ম অনুযায়ী ইয়ে করে। যেমন এটা একটু বলেই নি যেহেতু আসলেই সামনে, ড্যান্সিং এর বিষয়টা। ড্যান্সিং মানে আমরা জানি ডান্স করতেছে, আমরা দেখতেছি, যারা দেখতেছে তাদেরও মজা লাগছে, যে ড্যান্স করছে সেও একটা মজা পাচ্ছে। ডিকশনারিতে তো একদম নাচা নৃত্য দিয়েই রেখে দিয়েছে। নাচা নৃত্য দিয়ে আসলে আমরা এই রুব্রিক্সটাকে ইউজ করতে পারবো না এই অর্থটাকে দিয়ে। এটাকে এই রুব্রিক্স ইউজ করতে গেলে আপনাকে আরেকটু ডিটেলস জানতে হবে। তো গান আর নাচ এগুলো কি করে, মানুষের মনের মধ্যে এক ধরনের প্রশান্তি এনে দেয়, তাই না? এক এক ধরনের অনেক সময় ধরে তার মনের মধ্যে একদম এক ধরনের আনন্দ থাকে, সে খুশি খুশি একটা ভাব থাকে। তো এই ডান্সিং এর বিষয়টা কি হয়, ডান্স করতে গেলে আপনি ইচ্ছা মতো এরকম এরকম করলেন, হবে না। আপনাকে ডান্স করতে গেলে নির্দিষ্ট কিছু রুল আছে, সেগুলাকে আপনাকে অনুসরণ করতে হবে। মুদ্রা, তাল, এগুলা অনুযায়ী আপনাকে চলতে হবে। প্রত্যেক ধরনের আমাদের আমাদের কিন্তু অনেক ধরনের ডান্স আমরা পাই। আমরা যারা একটু জানি, যেমন ধ্রুপদী নৃত্য, কত্থক, তাই না, ভারতনাট্যম, এগুলো হলো বিভিন্ন ধরনের ডান্সের নাম। এই যে আমাদের মাইকেল জ্যাকসন ডিস্কো ডান্সার, এটা আরেক ধরনের ডান্স। তো এই
প্রত্যেক ধরনের নৃত্যের আলাদা আলাদা গ্রামার বা নিয়ম থাকে। আলাদা আলাদা নৃত্য হলেও প্রত্যেকটার আবার আলাদা আলাদা ওই নৃত্যের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম থাকে। হ্যাঁ, যে যার ইচ্ছা মতন এরকম এরকম করবে আর নাচ হয়ে যাবে তা কিন্তু হবে না। তাহলে আমরা এটাকে একটা কনক্লুশনে আসতে পারি। তাহলে বলা যায় এরকম ব্যক্তি যা অন্যের নিয়ম অনুযায়ী বা আদেশ অনুযায়ী নিজের সম্পূর্ণ কার্যকলাপ সম্পন্ন করে বা চালিয়ে যায়, তা নৃত্যের মতনই হয়ে থাকে। মানে অন্যের জন্য অন্যের নির্দেশ অনুযায়ী আদেশ অনুযায়ী দৌড়ঝাঁপ করে কাজ করতে থাকে, সেখানে তার নিজের কোনো বুদ্ধি বিবেচনা খাটায় না। শাশুড়ি বলেছে চায়ের মধ্যে আদাও দিবা আবার একটু কর্পূরও দিবা, তাহলে তাকে চায়ের মধ্যে আদাও দিতে হবে কর্পূরও দিতে হবে, সেখানে নিজের কোনো মত থাকবে না যে ওর মধ্যে একটু লবঙ্গ দিই তাহলে টেস্টটা বেটার হবে, এটা করা যাবে না। নিজের কোনো সেখানে পজিটিভ নেগেটিভ সিদ্ধান্ত দেওয়ার সুযোগ থাকবে না, সে সব সময় অন্যের ইচ্ছা মতন চলতে থাকবে। আমরা বলি না যে এই অমুকের ইশারায় নাচে, সে তো অমুকের ইশারায় নাচে, আমরা বলি তো এই কথা। তার মানে কি, একটা ব্যক্তি আদেশ যেভাবে দিচ্ছে সে অনুযায়ী সে কাজ করতেছে, কিন্তু এইভাবে কাজ করেও সে আনন্দ পায়। কেননা যখন নৃত্যে আনন্দে ভাবনা থাকে না, তখন সেটা নৃত্য হয় না, তখন সেটা কাজ হয়ে যায়, তখন এটা মুসিবত হয়ে যায়। তাহলে নৃত্য হলো আনন্দদায়ক। হ্যাঁ, যখন নাচা হয় তখন সে নাচের মধ্যে হারিয়ে যায়, সেখানে চিন্তা ভাবনা করে বুদ্ধি খাটে ডান্স করে না, যে নিয়ম দেওয়া আছে সে নিয়মে চলে। আমরা বলি না যে অমুকের শিরায় শিরায় নৃত্য, শিরায় শিরায় নৃত্য, তার মানে সে যাই করবে তা নাচের মতন হবে। হ্যাঁ, এবং সেখান থেকে সে আনন্দ পাবে, তার রন্ধের মধ্যে যেন নাচ ঢুকে আছে। মানে এতক্ষণ যে আলোচনা করলাম এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে হচ্ছে তার রন্ধে রন্ধে আদেশ পালন করার টেন্ডেন্সি ঢুকে আছে এবং সেটা পালন করেও সে মজা পায়। এটাই হলো ডান্সিং। সিপিআর ডান্সিংটা হচ্ছে এরকম, অন্যের আদেশ অন্যের নির্দেশ অনুযায়ী, ও নির্দেশের বাইরে যাবে না, সে অনুযায়ী ডান্সিং করবে, আদেশ পালন করবে এবং সেটা করতেও সে মজা পাবে। হ্যাঁ, তো এইভাবে আমরা আসলে কোন রুব্রিক্সকে একটু বিস্তারিত ভাবে বোঝার চেষ্টা করি। আজকে একটু স্ক্যাটার্ড মনে হবে, আমি অল্প অল্প করে পড়বো, কারণ সিপিআই আমার মনে হয় আমি অনেক গোছানো একটা লেকচার দিয়েছিলাম। অনেকে এটা এনজয় করেছেন, অনেকে আবার এটা নিয়ে অনেক অনেক ভালো ভালো কেস সলিউশন করেছেন, আমার সাথে তারা শেয়ার করেছেন। আমার খুবই ভালো লেগেছে যে সিপিআই কে আপনারা ইউজ করতে পারতেছেন। হ্যাঁ, এটা এটা মানে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি একটু একটু করে বলতেছি আসলে সিপিআর তৈরির ক্ষেত্রগুলা কি, তার অ্যাডাপ্টেশনটা কি, তারপরে সে কোন দিকে যায়, এই বিষয়গুলো আমি একটু করে আলোকপাত করতেছি। তাহলে সিপিআই আমরা কি পেলাম, ডান্সিং এমএল, তার মেন্টাল সিমটম আমাদের কেন্টে দেওয়া আছে, ডান্সিং এমএল মেন্টাল সিমটমস। ডান্সিং এমএল মেন্টাল সিমটম মানে অন্যের নির্দেশ অনুযায়ী সে দৌড়ঝাঁপ করতে করতে যে কাজগুলা করছে সেটাতে আবার সে আনন্দ পাচ্ছে। সে তাকে যে যারা নির্দেশ দিয়েছে, মানে তার অথরিটি, তার শাশুড়ি, তার হাজবেন্ড, তার শ্বশুর, তার অফিসের বস, যেই হোক, তার আদেশে অমান্য করছে না, তার নিজস্ব বিচারধারা চিন্তা চেতনা সেখানে সে খাটাচ্ছে না, তাদের নির্দেশ অনুযায়ী চলছে এবং সেখানে তার মন খুশি থাকছে। ঠিক আছে, তো এদের মধ্যে একটা জিনিস পাওয়া যায়, সিপিআর মধ্যে কাজের ক্ষেত্রগুলোতে পাওয়া যায়, সেটা হচ্ছে হারি হারি ওয়ার্কিং। হারি হ্যাজ কি ওয়ার্কিং, আমাদের রুব্রিক্স আছে। কথা ক্লিয়ার হচ্ছে না, কথা ক্লিয়ার হচ্ছে না। হারি ওয়ার্কিং, হারি ইন ওয়ার্ক, হারি ইন অকুপেশন, এই রুব্রিক্স গুলো আমাদের আছে। ছুটে ছুটে এরা কাজ করে। হারি, হারি মানে কি, আমরা হারি কাকে বলি, হারি কাকে বলি যখন কোনো কাজ করছি তাড়াহুড়া করে, তাড়াতাড়ি করা, চলাচল করছি তাড়াতাড়ি করি,
ব্যক্তি তার কাজকর্ম, ধরেন আমি এখন কথা বলছি খুব রিল্যাক্সে ধীরে সুস্থে, কিন্তু হঠাৎ করে ঘড়ির দিকে দেখলাম আরে আমার 2 মিনিট আছে, 2 মিনিটের মধ্যে আমার সব বলতে হবে, আমি কি খুব দ্রুত কথা বলা শুরু করে দিলাম। আমি তখন কমফোর্টেবল এর মধ্যে থাকলাম না, কমফোর্টেবল স্টেট থেকে বাড়ি আমি গতি বাড়িয়ে দিলাম। আমি এখানে যাচ্ছিলাম ধীরে সুস্থে হেলে দুলে, হঠাৎ করে কিছু হলো, আমি এমন জোরে পায়ে চাপ দিলাম, হাঁটার মধ্যে স্পিড বাড়াই দিলাম। তো একজন ব্যক্তি তার কাজ তখনই হ্যারিতে করে যখন তার মনের উপরে কোনো কিছু চাপ থাকে, মনের উপরে কোনো কিছু তার কাজ চাপ থাকে, যে আমাকে এই কাজটা এই হওয়ার আগে আমাকে এটা করে ফেলতে হবে। আমার এখন আমি ঘড়ি দেখতেছি 34 বাজে, আমাকে 45-এর মধ্যেই পুরা সিপিএ কে আপনাদেরকে গুলায় খাওয়াতে হবে। তাহলে আমি এখন কি করব, খুব দ্রুত আমার কথাগুলা বলতে থাকবো, আমার ডেলিভারি গুলা ধরতে থাকবো, তাই না? তো হ্যারি হলো, হ্যারির কতগুলা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো কোনো কাজ চলাফেরা বা কোনো প্রক্রিয়া তাড়াতাড়ি করা। আমরা বলি না যে হারি আপ, দ্রুত করো, তাড়াতাড়ি করো, নাহলে দেরি হয়ে যাবে। হ্যাঁ, হ্যারির আরেকটা ইয়ে হলো, মিনিং হলো স্পিডের সাথে বা গতি বাড়িয়ে ড্রাইভ করা বা কোনো কিছু পরিবর্তন করা, কোনো কিছু পারফর্ম করা স্পিডে। হ্যাঁ, আবার কোনো কিছু আমরা স্বাভাবিকভাবে যা করি তার থেকে দ্রুততার সাথে করা, এটা একটা অর্থ। এমন কোন ঘটনা যা ঘটে সাধারণের থেকে দ্রুততার সাথে, এটাকে আমরা হ্যারি বলি। কোনো কিছু কুইকলি করা, অন্য কোনো কিছু কুইকলি করার বা কোনো কিছু কুইকলি করার প্রয়োজনীয়তা অনুভব করা, এটা হলো প্রচন্ড তাড়াহুড়ার মধ্যে আমাকে যেতে হচ্ছে। তাহলে হ্যারিতে বিক্ষুব্ধ ভাব থাকে, হ্যারিতে বিক্ষুব্ধ ভাব থাকে, প্রচন্ড তাড়াহুড়া থাকে, এলোমেলো ভাব থাকে। হ্যাঁ, আজকে ধরেন আমি চেম্বারে যখন যাব, এত তাড়াহুড়া ছিল, মাগরিবে আজান দিয়ে দিচ্ছে, আমি মানিব্যাগটা ছেড়ে চলে গেছি। হ্যাঁ, এই এটা হলো হ্যারি। তাহলে হ্যারিতে যখন আমি মানিব্যাগ ছেড়ে চলে গেলাম, মানে আমি যাওয়ার আগে কেয়ারফুল ছিলাম না, পর্যাপ্ত পরিমাণ কেয়ারফুল ছিলাম না। ব্যক্তি কোনো প্রকার চিন্তা ভাবনা না করেই তাড়াহুড়াতে কাজ করতে চায়, ব্যক্তি চায় যে তার কাজ যত দ্রুত শেষ করা সম্ভব সে দ্রুত গতি বাড়ায় দেয়, কিন্তু গতি বাড়ানোর আগে সে কিন্তু অত চিন্তা ভাবনা করেনি। ঠিক আছে? তো এইভাবে আমরা হ্যারিকে বুঝি। এই হ্যারির সাথে কি ছিল, অকুপেশন। অকুপেশন মানে কি? অকুপেশন আমরা কাকে বলি? অকুপেশন হচ্ছে, আমরা অকুপেশন, আমার অকুপেশন কি, আমি একজন হোমিও হোমিও ডাক্তার, মানে আমার প্রধান কাজ, আমার মূল কাজ, আমি প্রতিদিন যে কাজ নিয়ে ব্যস্ত থাকি, এই যে আমি আপনাদেরকে পড়াচ্ছি, এটা কিন্তু আমার অকুপেশন না। ঠিক আছে, কিন্তু আমি করছি, আমার মূল অকুপেশন মানে আমার প্রধান কাজটা কি, ট্রিটমেন্ট করা। এখন ধরেন যে একটা ছোট বাচ্চা, সে তো চাকরি করে না, তাহলে তার অকুপেশন কি হবে? একদম ধরেন যে আমার ভাগ্নি আসছে 4.5 বছর, তাহলে তার অকুপেশন কি হবে? তার এই মুহূর্তের অকুপেশন হচ্ছে নতুন নতুন জিনিস শেখা, নতুন নতুন জিনিস, আইডিয়া মস্তিষ্কের মধ্যে ধারণ করা, পড়ালেখা করা। যে কোনো বাচ্চার অকুপেশন হলো, প্রধান কাজ হলো পড়ালেখা করা। একজন গৃহিণীর অকুপেশন কি? একজন গৃহিণীর অকুপেশন হচ্ছে গৃহস্থালির কাজে মনোযোগ দেওয়া, বাড়ির কাজ কাম করা, তার পুরো সময়টা বাড়ির কাজে ব্যস্ত থাকা, এটাও অত্যন্ত জরুরি। তো অকুপেশনে হলো একজন ব্যক্তির পুরোপুরি মনোযোগ দেওয়ার বিষয়টা থাকে। একজন ব্যক্তির ধ্যান বা মনোযোগ কোনো জিনিসের উপরে দেওয়া থাকে, মানে ওই কাজে সে অকুপাই হয়ে গেল, মানে তার পুরো মস্তিষ্ক সেই কাজে লেগে গেল। আমি সে সময় একটা উদাহরণ দিয়েছিলাম, একটা ইংরেজি ডিকশনারিতে এটা দেওয়া আছে। শেরে বাংলা একে ফজলুল হক
অকুপাইড বাই ছাত্রলীগ। হ্যাঁ, তার সরি, ওইটা দেওয়া ছিল শেরে বাংলায় একে ফজলুল হক হল অকুপাইড বাই ছাত্রলীগ। তার মানে কি, এই শেরে বাংলা একে ফজলুল হক হল যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, সেটা ছাত্রলীগের দখলে। অকুপাইড, এটাও একটা মানে অকুপেশনের। অকুপেশন তো আসছে অকুপাই থেকে, তাই না? যে আমি এই সিটটা অকুপাই করে রেখেছি, মানে আমি সিটটা দখল করে রেখেছি, আসনটা দখল করে রেখেছি। তাহলে অকুপাই মানে হচ্ছে কোন একটা পার্টির জন্য ওই হলটাতে আর শেরে বাংলা হলে আর অন্য কোনো পার্টির ছেলে পেলে ওখানে ঢুকতে পারবে না, ফাঁকা নাই, ওই সিটটা তার কেউ বসতে পারবে না। ছাত্রলীগ সেখানে অকুপাই করে রেখেছে। তাহলে কোনো জিনিস অকুপাই করাটাই হলো অকুপেশন। কোনো ব্যক্তির ধ্যানকে অন্য কোনো বিষয়ে লাগিয়ে দেওয়া, এটাই হলো অকুপেশন। আমাদের চেম্বারে রুগীরা প্রায় বলে যে ডাক্তার সাহেব, যখন আমি ব্যথা যন্ত্রণায় পেরেশান হয়ে পড়ি বা আমার মনে হয়, আমার মনের মধ্যে খারাপ খারাপ চিন্তা আসে, তখন আমি আল্লাহ বিল্লাহ করতে থাকি, নামাজ পড়তে থাকি, জিকির করতে থাকি, অথবা আমি কোরআন শরীফ পড়ি, হরিনাম জপ করি, গীতা পাঠ করি। আবার অনেকে বলে, আর ডাক্তার সাহেব, যখন যন্ত্রণা ব্যথা হয়ে যায় আমার আর কিছু ভালো লাগে না, আমি একদম টিভি দেখতে থাকি, মোবাইল নিয়ে ঘাঁটতে থাকি, অথবা কোনো একটা কাজে লেগে যায়। তার মানে কি, তার ব্যথা কষ্ট বা যন্ত্রণার মানে এমনি বসে থাকলে তার ধ্যান, তার চিন্তা চেতনা দৃষ্টি তো ওইদিকে যাচ্ছে, সে ওই দিকে না লাগে অন্য কিছুতে তার চিন্তা নিয়ে যাচ্ছে। রুগীরা এসে বলে যে ডাক্তার সাহেব, যখন বাড়ির কাজ করতে থাকি না তখন আর ব্যথাটা হয় না। তার মানে ব্যথা তো ব্যথার জায়গায় আছে, তার ধ্যানটা সে অন্যদিকে অকুপাই করে ফেলেছে, অন্যদিকে হটিয়ে দিয়েছে। অন্যদিকে ধ্যান থাকলে আমার ব্যথাটা আসে না, মানে ব্যথার দিকে তার ধ্যান থাকে না। তো এইরকম করলে, টিভি দেখলে বা অন্যদিকে ইয়ে করলে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ আমার ব্যথা ভালো লাগে, আমার আরাম লাগে। এই ক্ষেত্রগুলোতেও আমরা কিন্তু অকুপেশন এমএল এই ইয়েটা নিই, আমি তাড়াতাড়ি করে কাজে লেগে পড়ি, আমি তাড়াতাড়ি করে টিভি দেখতে থাকি, তাড়াতাড়ি টিভি অন করি, তাড়াতাড়ি মোবাইল নিয়ে ঘাটাঘাটি শুরু করি। ঠিক আছে, তো সিপিআতে আমরা রুগী পাচ্ছি হারি অকুপেশন ইন, হারি ওয়াক ইন। তো সাধারণত অকুপেশন হলো গৃহিণীর ক্ষেত্রে গৃহস্থালী দেখভাল করা, এবং এই কাজের মধ্যে দেখা যাবে অনেক জলদি ভাব থাকবে, অনেক হারি ভাব থাকবে। কেন থাকে? কোনো ব্যক্তি তার কাজ করতে গেলে জলদি ভাব তখনই থাকে যখন সে সেই কাজের পুরা দায়িত্ব নিজে থেকে নিজের কাঁধে নেয়। সে মনে করে এটাই আমার কাজ, এই কাজটা আমাকে পুরা করতে হবে, এবং সেটা করে সে আনন্দ পায়। ওই যে ডান্সিং এমএল চলে আসলো কিন্তু আবার। তো আমরা যদি কনক্লুশন করি তাহলে হবে যে সিপিয়া তার ঘরের কাজে, গৃহস্থালীর কাজে অনেক বেশি গুরুত্ব দেয়, এবং এই গৃহস্থালীর কাজ করে সে অনেক বেশি মজা পায়। ওই দেখেন, কেয়ারফুল ডোমেস্টিক ওটাও চলে আসলো, আবার এই যে অকুপেশন এমএলও চলে আসলো, হারি ওয়ার্কিং বা হারি অকুপেশন, একটার সাথে একটা রুব্রিক্স কিন্তু লাগানো থাকে। আমাদের কাজ হলো এইভাবে লিঙ্ক আপ করে এবং যুক্তিসঙ্গত ভাবে লিঙ্ক আপ করা, তাহলে আমরা মানে ভুল কম হবে। তো একটা জায়গায় একটু একটা লাইন না বললেই নয়, আমি মানে আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট মনে হয়। কার সাথে যেন কথা হচ্ছিল আমার মনে পড়ছে না, তিনি বলতেছিলেন যে আহ, আহ, এই এই কারণে সিপিয়া আমরা দিতে পারি। হ্যাঁ, এই কারণে সিপিয়া হয়েছে, সবই ঠিক আছে। দেখেন, সিপিয়া তৈরির ক্ষেত্রটা আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। একটা সিপিয়া পার্সন তৈরি হয় কোন জায়গায়? যখন সে তার প্রাপ্য যে স্পেস, ন্যায্য যে স্পেস, ঠিক আছে, সে স্পেসটা পাচ্ছে না,
তার মিজারেবল এক্সিস্টেন্স হচ্ছে, সেই জায়গায় সিপিয়া তৈরি হচ্ছে। এই সেম ক্ষেত্রটা কিন্তু কার্সিনোসিনের ক্ষেত্রেও তৈরি হয়। ডান্সিং এর বিষয়টা আমি যেটা বললাম, সিপিয়াও যেরকম ডান্সিং করে, কার্সিনোসিনও কিন্তু সেম ডান্সিং করে। কিন্তু সিপিয়ার ডান্সিংটা হলো তার রিলেশন মেনটেন করার জন্য, কারণ তার কাছে মনে হয় যে তার জয়েন্ট গুলো উইক। জয়েন্ট বলতে এখন কি বুঝবো? জয়েন্ট মানে হচ্ছে বন্ধন। এই যে আমাদের পিতার সাথে মাতা, পিতা কনে, মা মেয়ে, দাদি নাতনি, এই যে এই কানেকশন গুলো হচ্ছে জয়েন্ট। সিপিয়া এই জয়েন্টটাকে ঠিক রাখার জন্য আমার বাবার এই কাজগুলো করে দিই, আমার মায়ের এই কাজগুলো করে দিই, তাহলে আমি তাদের কাছে স্বীকৃতিটা পাবো। এই কারণে এরা দেখবেন সকাল থেকে উঠে এই কাজে লেগে পড়েছে, অকুপেশন, হারিড ইন ওয়ার্ক, হারিড ইন অকুপেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে? কিন্তু কার্সিনোসিন কি? কার্সিনোসিনের ওই ডান্সিং আছে, কার্সিনোসিন অন্যকে প্লিজ করতে চায়। সকালবেলা বাবা অফিসে যাবে, বাবার জুতাটা পালিশ করে সামনে দিতে হবে, সেটাও সে দিতে বলা লাগে না, সে করে দেয়। এই সব কিছু করে, মায়ের হেল্প করে। এই সব কিছু কেন করে জানেন? কার্সিনোসিন করে হচ্ছে অ্যাপ্রিসিয়েশনের জন্য। মা আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, বাবা আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, এই কারণে। তাহলে সিপিয়া এবং কার্সিনোসিন খুবই কাছাকাছি। পার্থক্যটা করবেন কিভাবে? সিপিআর সবকিছু থাকে, এই যে যত কিছু করা, ডোমেস্টিক বলেন বা এই এগুলা, এটা হলো তার কানেকশন গুলাকে, তার জয়েন্ট গুলাকে, তার একটা ভয় থাকে যে আমার জয়েন্ট গুলো উইক, আমি 3 নাম্বার বাচ্চা, ছাগলের 3 নাম্বার বাচ্চা, আমার তো ওই মূল্যায়নটা নাই, আমার তো ওই নামটা নাই, আমার তো এক্সিস্টেন্স নাই, মিজারেবল এক্সিস্টেন্স, আমাকে কাজ করতে হবে, তাহলে আমার এই জয়েন্ট গুলা স্ট্রং হবে। আর কার্সিনোসিন কি করবে? কার্সিনোসিন হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, বাবা আমাকে ভালো বলবে, মা আমাকে ভালো বলবে, স্কুলে টিচাররা আমাকে ভালো বলবে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালো বলবে, বউটা কত লক্ষ্মী। এই অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য সে ডান্সিং করে। আমি ডান্সিং এর অ্যাঙ্গেল থেকে এই দুটো মেডিসিনের পার্থক্য একটু বলে দিলাম। খুবই কাছাকাছি, অনেক সময় ভুলও হয়ে যায়, আমারও ভুল হয়ে যায়। সিপিয়াকে ধরাটা আসলে রিয়েলি ভেরি টাফ। ফসফরাসকে তো এক অর্থে টাফ, সিপিয়াও টাফ। আর সিপিয়ার সবচেয়ে বড় সমস্যাটা কোথায়? সিপিয়া একদম অসুস্থ না হলে আপনার কাছে আসবে না। একদম অসুস্থ না হলে সিপিয়া ডাক্তারের কাছে আসে না। আচ্ছা, ওই যে জয়েন্টের যে বিষয়টা বললাম, জয়েন্ট নিয়ে যে রুব্রিক্স আছে আমাদের, সেটা হলো ফেয়ার জয়েন্ট আর উইক দ্যাট। হ্যাঁ, একটাই মেডিসিন সিপিয়া, ফেয়ার জয়েন্টস আর উইক দ্যাট। এই জয়েন্ট মানে কিন্তু এগুলা জয়েন্ট না, এই জয়েন্ট মানে রিলেশনের জয়েন্ট, এগুলো আমাদের বুঝতে হয়। ঠিক আছে? তো আমরা এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব।